আমি খুব মিষ্টি পাগল মেয়ে। আমার মিষ্টি খুব ভালো লাগে। আমি হচ্ছে মাঝে, মাঝে মিষ্টি পছন্দ করি বলে দোকান থেকে কিনে আনি। আমার হাসব্যান্ডও কিন্তু মাঝে, মাঝে আমাকে মিষ্টি কিনে এনে খাওয়ায়। আবার হচ্ছে দেখা যায় যে বাসায় তৈরি করি মিষ্টি। বাসায় ইদানিং একটু বেশিই তৈরি করা হচ্ছে। তো যাই হোক আজকেও একটা মিষ্টি তৈরি করব। আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করব। এর আগেও কিন্তু আমি লাচ্ছা সেমাই দিয়ে মিষ্টি তৈরি করেছিলাম। তো আজকে আবারও বানাচ্ছি। তো এখানে হচ্ছে ১ প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। আর তার সাথে হচ্ছে ১ কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। এখানে আমি তেল, বাটার, ঘি কোনো কিছুই দিব না। এখানে না দিয়ে আমি হচ্ছে শুকনো কড়াইতে এটাকে আমি ভেজে নেব একটু লাল, লাল করে। এখানে চাইলে আপনারা ঘি বা বাটার ইউজ করতে পারেন। তবে এই ধরনের লাচ্ছা সেমাইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তেল দেওয়া থাকে বা বাটার দেওয়া থাকে, যেগুলো চুলায় দেওয়ার পরে সেগুলো আস্তে, আস্তে গলে তারপর হচ্ছে বের হয়ে যায়। তো তখনই সেই বাটারগুলি আমার কাছে ওভার মনে হয়। এই কারণে আমি আর এক্সট্রা কোনো বাটার বা তেল, ঘি কোনোটাই ইউজ করি না। তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো এখন হচ্ছে চলে যাব শিরা তৈরি করতে। এর জন্য এখানে আমি ১ কাপ চিনি নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো সামান্য একটু পানি, এলাচ, তারপর হচ্ছে ফুড কালার। এগুলো নিয়ে আমি হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে এলাচের ফ্লেভারটা যাতে করে ভালোভাবে বের হয়, এই কারণে এলাচের মুখাটা একটু করে ভেঙে দিয়েছি। বিচিটা ভিতরেই থাকবে, জাস্ট ফ্লেভারটা বের হয়ে আসবে। এজন্য হচ্ছে একটু করে আমি চিড়ে দিয়েছি এলাচের মুখটা। তো এটাকে ভালোভাবে আমি হচ্ছে নাড়াচাড়া করে চিনিটা একদম গলিয়ে নিয়েছি। আর এক তার বা আঠাটা হয়ে আসার পর আমি হচ্ছে এটা চেক করে নিচ্ছি ২ আঙ্গুল দিয়ে যে একটু আঠা লাগতেছে কিনা বা একতার হচ্ছে কিনা। চিনিটা গলে যখন এই শিরাটা একটু আঠালো হয়ে আসবে, তখন হচ্ছে এখানে আমি লেবুর অর্ধেকটা নিয়েছিলাম। একটা লেবুর অর্ধেকটা কেটে রেখেছি আর সেখান থেকে আমি চিপে রসটা দিয়ে দিব। ১ চামচের মতো আমি রস দিব। এই রসটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিটা একটু সফট থাকবে, নয়তো কিন্তু একটু হার্ড হয়ে যেতে পারে বা সাদাটে হয়ে যেতে পারে চিনির যে দিয়েছি সেটা। তো লেবুর রসটা দিলে একদম ব্যালেন্সটা ঠিক থাকে, একদম পারফেক্ট থাকে। একদম মিষ্টি দোকানের মতোই কিন্তু মিষ্টিটা হয় আর টেস্টটাও কিন্তু ভালো আসে। তো আমি এখানে লেবুর রসটা দিয়ে ভালোভাবে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর হচ্ছে এখানে দিয়ে দেবো ভেজে রাখা যে সেমাইগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। সেমাইগুলো দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে একদম ভালোভাবে শিরার সাথে সেমাইগুলো মিশিয়ে নেব। লাচ্ছা সেমাইয়ের এই মিষ্টিটা কিন্তু খেতে অসাধারণ হয়। খুব সহজেই খুব কম সময়ে সাধারণ কিছু উপকরণ দিয়ে এই লাচ্ছা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করা যায়। আর খেতেও কিন্তু টেস্টটা খারাপ আসে না, একদম পারফেক্ট দোকানের মতোই হয়। দোকানেও কিন্তু এই ধরনের লাচ্ছা সেমাইগুলো পাওয়া যায়। তো সেই টেস্টটাই হয়। তো আমি হচ্ছে এই সেমাইগুলো চিনি শিরার সাথে ভালোভাবে একদম মিক্স করে নিয়েছি। একদম কোনোভাবেই যেন কোনো দিক দিয়ে না থাকে, সেজন্য কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। ভালোভাবে চিনি শিরার সাথে যদি এই সেমাইটা মিশানো না হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না। টেস্টটা একদম বাজে হয়। তো এজন্য কিন্তু চিনি শিরার সাথে সেমাইটা একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে একটা বাটিতে আমি সেমাইগুলো তুলে নিয়েছি। আর হালকা একটু কুসুম গরম থাকা অবস্থায় মানে হাতে ধরতে পারি এরকম গরম থাকা অবস্থায় এগুলোকে গোল, গোল করে আমি শেপ দিচ্ছি অনেকটা লাড্ডুর মতো। তারপর হচ্ছে গুঁড়া দুধের মধ্যে আমি একটু গড়িয়ে নিচ্ছি। এতে করে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর খেতেও টেস্টটা আরেকটু বাড়বে। তো এই কারণে আমি হচ্ছে গুঁড়া দুধের মধ্যে আমি মিষ্টিগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি একটা, একটা করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলোর টেস্ট কিন্তু সত্যিই একদম দোকানের মতো হয়। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আপনার বাসায় এভাবে করে দোকানের মতো পারফেক্ট করে হচ্ছে মিষ্টি তৈরি করতে পারবেন লাচ্ছা সেমাই দিয়ে। এই লাচ্ছা সেমাইয়ের মিষ্টিটা কিন্তু অসাধারণ হয় খেতে। খুব ভালো হয়। কেউ হঠাৎ করে খেলে বুঝবেই না যে এটা আপনি বানিয়েছেন বাসায় তৈরি করা। তো এর জন্য হচ্ছে এভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এটা খুবই লোভনীয়, খুবই টেস্টি, একদম পারফেক্ট দোকানের মতোই হয়।